সিলেটের বৃহত্তম পশুর হাট কাজীর বাজারে প্রচুর গরু উঠতে শুরু করেছে। সিলেটের পশুর হাটে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, সিলেট জেলা এবং নগরীতে কতগুলো কোরবানির পশুর হাট বসেছে এবং হাটে তদারকি নিয়ে প্রশাসন কি জানিয়েছে এবং বেচাবিক্রি শুরু হয়েছে কিনা বা ব্যবস্থাপনা নিয়েও যারা ক্রেতা বা বিক্রেতা রয়েছেন তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা? ধন্যবাদ তানিয়া। আমি এই মুহূর্তে আছি একটি পশুর হাটে। আর একটা কথা জানিয়ে রাখি, সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির পরও দেশের বিভিন্ন জেলা থেকে গরুগুলা আসতে শুরু করেছে। বিশেষ করে রাজশাহী, কুষ্টিয়া, সিরাজগঞ্জ থেকে সকালেই বিভিন্ন জাতের গরুগুলা এসেছে। এবং আপনাকে এই হাটের অবস্থা দেখাচ্ছি যে যারা ব্যাপারী আছেন তারা বলতেছেন যে বৃষ্টির কারণে যে সমস্যা হচ্ছে, যে গরুগুলা তারা হাতে আনতে একটু বিলম্ব হচ্ছে, তারপরে তারা গরুগুলা নিয়ে এসেছেন এবং তারা গরুগুলা বলেছে, ব্যাপারীরা আমাদেরকে জানিয়েছেন যারা সিরাজগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া থেকে এসেছেন তাদের গরুগুলো 2 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত গরুগুলো আছে। আমরা কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে, সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে কথাটি, যে তারা চাঁদাবাজি এবং রাস্তায় গাড়ি আজকে চাঁদাবাজি যেটা করা হয় সেইগুলা রোধ করার লক্ষ্যে তারা বিভিন্ন জায়গায় সাদা পোশাকধারী এবং পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী লোকেরা রয়েছেন, তারা সবগুলো তাদের প্রস্তুত রয়েছে। আমরা কথা বলেছি যারা ব্যাপারী আছেন, তারা একটি কথা আমাদেরকে জানিয়েছেন যে দেশে তারা শুনতে পাচ্ছেন যে তারা একটি আতঙ্কে আছেন যে বর্ডার দিয়ে ভারতীয় গরু প্রবেশ করে। তারা বলেছেন যে খাদ্যের দাম বেশি থাকার পরও আমরা দীর্ঘদিন থেকে লালন পালন করে আসছি। প্রশাসনের প্রতি তাদের অনুরোধ হচ্ছে যে বর্ডার সাইড বর্ডার দিয়ে যেন ভারতীয় গরু প্রবেশ না করে। যদি বর্ডারের দিকে যদি ভারতীয় গরু প্রবেশ করে তাইলে তারা লোকসান হবেন। এবং যারা লোকাল সিলেটের সুনামগঞ্জ এবং বিভিন্ন উপজেলা থেকে গরুগুলো আসতে শুরু করেছে। আমি আরেকটা কথা আপনাকে বলি, সিলেটে সিটি কর্পোরেশনে 12টি জায়গায় অস্থায়ী পশুর হাট বসিয়েছে এবং টোটাল সিলেট জেলাতে টোটাল 74টি পশুর হাট বসার অনুমতি দিয়েছেন। প্রশাসন জানিয়েছেন কেউ যদি অবৈধভাবে পশুর হাট বসানোর চিন্তা করেন তাহলে তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল। ধন্যবাদ মোহিত দিদার আমাদের সাথে যুক্ত হয়ে সিলেটের পশুর হাটের খবর জানানোর জন্য।